প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি একটা ধামাকা নিউজ দিব পাটের জন্য, যেটা আপনার অবাক করা কাণ্ড। দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞার মধ্যেও পাটের আঁশ রপ্তানি চলছে। প্রণোদনা প্রণোদনা লুট। তো আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা, যেটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো যাই হোক, আমরা একটু অন্য বিষয়ে চলে যাচ্ছি। দেখুন, তো এই নিষেধাজ্ঞার মধ্যে পাটের আঁশ রপ্তানি চলছে, প্রণোদনা লুট। তো এখন আমরা একটু বেশি করে জোর করে পড়ব। তার আগে আপনাদের যদি আমি আর একটা বিষয় যদি একটু পড়াই, এটা একটু পরে আলোচনা করতেছি, দাঁড়ান একটু ধৈর্য ধারণ করে আমার ভিডিওগুলো দেখবেন ভাই। আমি আরও কিছু আলোচনা করি, দেখুন ওটার আগে। কাঁচা পাট রপ্তানি বন্ধ, কিন্তু সেই একই পাট সামান্য প্রক্রিয়াজাত করে জুট স্লাইভার বানালেই মিলছে 10% নগদ প্রণোদনা। বিষয়টা বুঝতে পারছেন? কাঁচা পাট কিন্তু আপনাকে রপ্তানি করতে নিষেধ করে দিছে, বাট একটু যদি প্রক্রিয়াজাত স্লাইভার, আমি বারবারই বলছি যে এইভাবে পাট কিন্তু রপ্তানি হচ্ছে বেশি দামে, যেমন 10% নগদ প্রণোদনা। এটা কি সত্যি দেশের স্বার্থে, নাকি কিছু বিশেষ গোষ্ঠীর স্বার্থে? আসলে এইভাবে যদি কাজ চলতে থাকে, তাহলে আমি মনে করব কিছু বিশেষ গোষ্ঠীর স্বার্থে এইভাবে কাজ হচ্ছে, পাট কাঁচা পাট রপ্তানি না করে। দেখুন, জুট স্লাইভার কোনো সমাপ্ত পণ্য নয়, এটি সুতা তৈরির মধ্যবর্তী কাঁচামাল। আমরা যদি এই কাঁচামাল বিদেশে পাঠাই, তাহলে প্রকৃত মূল্য সংযোজন সংযোজন কর্মসংস্থান ও শিল্প বিদেশেই গড়ে উঠবে। অথচ বাংলাদেশের কৃষক, কাঁচা পাট ব্যবসায়ী এবং জাতীয় অর্থনীতির এর পূর্ণ সুফল থেকে বঞ্চিত হবে যদি এইভাবে যায়। সরকারের কাছে প্রশ্ন, যদি মূল্য সংযোজনই লক্ষ্য হয়, তাহলে জুট, সুতা, কাপড়, ব্যাগ, অন্যান্য সমাপ্ত পণ্যের প্রণোদনা দিন। যদি সরকারের কাছে প্রশ্ন করা হয়েছে কি, যদি মূল্য সংযোজনই লক্ষ্য হয়, তাহলে জুট, সুতা, কাপড়, ব্যাগ, অন্যান্য সমাপ্ত পণ্য প্রণোদনা দিন। কিন্তু জুট স্লাইভারের মতো মধ্যবর্তী কাঁচামালের 10% নগদ প্রণোদনা কেন? আসলে খুব সুন্দর একটা কথা। দেখেন, এখন বলতে পারেন যে এইসব তথ্য কোথায় পাই ভাই, কোথায় পাই সেটা ব্যাপার না। আপনাদের যারা ব্যবসা এবং যারা কৃষক, সবার কাছে এই তথ্যগুলো দিই, যে দেশটা আরও ডেভেলপ হতো 100%। আমি বরাবরই বলি যে ভাই, কাঁচা পাট যদি সরাসরি রপ্তানি হয় ভাই, এই বাংলাদেশ বা বেপসিক টাকা তো আর টাকা পাবে না। আর একটা কথা হচ্ছে, যারা কৃষক তারাও মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে, যেটা পরবর্তী পাট শিল্পকে আরও ডেভেলপ করতে পারবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে দেখেন ভাই। তো আমাদের দাবিটা কি, মানে আমাদের সাধারণ মানুষের দাবিটা কি হয় থাকে, সেটা আমি একটু আলোচনা করি। আর আরেকটা কথা বলি, আজকের পাটের দাম চাষকর বাজারে কী দাম গিয়েছে অবশ্যই জানাবো সর্বশেষে এটা। তো দেখুন, কাঁচা পাট রপ্তানির সুযোগ পুনর্বহাল করুন। আচ্ছা, জুট স্লাইভার রপ্তানির 10% নগদ প্রণোদনা অবিলম্বে এটা বন্ধ করুন। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই, কিছু কিছু মানুষের জন্য শুধুমাত্র এই পাট শিল্পটাকে একবারে বলতে পারেন যে একবারে ডিস্ট্রয়েড করে দিছে, মানে ধ্বংস করে দিছে। এটা 100 কোটিতে কোটি %। তো যাই হোক, এবারে একটা আলোচনা করব, নিষেধাজ্ঞার মধ্যেও পাটের আঁশ রপ্তানি চলছে প্রণোদনা লুট। এটা আমি একটু আলোচনা করি, যদিও অস্পষ্টতাভাবে দেখা যাচ্ছে, তারপর আমি চেষ্টা করব একটু আপনাদের যেন ক্লিয়ারভাবে সেটা যেন বুঝতে পারে ও শুনতে পারেন। দেখুন, খুলনার প্রকৃত কাঁচা পাট রপ্তানিকারকদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক বাজার পুনর্দখলে নিয়ন্ত্রিত উপায়ে কাঁচা পাট রপ্তানির সুযোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিজেএ চেয়ারম্যান। বিষয়টা বুঝতে পারছেন যে খুলনার প্রকৃত কাঁচা পাট রপ্তানিকার অস্তিত্ব টিকিয়ে রাখতেই কিন্তু এরকম এক ধরনের একটা বলতে পারেন দুর্নীতি, বলতে পারেন কিছু সংখ্যক মানুষের জন্য বা ১০ জন বা ৫ জন মানুষের জন্য কিন্তু বাংলাদেশের কৃষক থেকে শুরু করে ছোটোখাটো যে ব্যবসায়িক আছে তাদের কিন্তু একবারে বাঁশ। তো যাই হোক, তবে তারপরেও এরই মধ্যে পাট কিছু শুনতেছি যে পাট ভালো কিছু একটা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি এখন যেই ছবিটা বা দেখাচ্ছি বা যেই লেখাটা অস্পষ্ট লেখা, তারপরে আমি পড়ে একটু চেষ্টা করব যেন আপনাদের শোনাতে পারি।
যদিও পৃষ্ঠা 2 এবং কলম 1 যদি আপনাদের দেখাতে পারতাম আরও ভালো হতো। যাই যতটুকু আছে ততটুকু আলোচনা করি। সরকার দেশীয় শিল্পের সুরক্ষায় কাঁচা পাট রপ্তানি বন্ধ রেখেছে। দেখেন, দেশীয় শিল্পের সুরক্ষায়, আচ্ছা, অবশ্যই দেশের মিল কারখানা তো অবশ্যই চলবে, তবে যদি পাটগুলা যদি দেশের বাহিরে যায় বা রপ্তানির কাঁচামাল সরাসরি করতাম, তাহলে দেশের জন্য 100% ওই মিলগুলাও কাজের গতি বাড়াতো এবং আমাদের বাংলাদেশের যেই শ্রমিক আছে তারাও কিন্তু একটা ন্যায্য মূল্য পাতো। আপনারা জানেন যে একটা পাট কেনার পর কিন্তু 5 থেকে 600 টাকা কস্ট করে তার বিদেশে রপ্তানি হয়। তো এই টাকাটা তো কমপক্ষে আমাদের দেশের মানুষ পাইতো। তো যাই হোক, অথচ কাঁচা পাটের নামমাত্র প্রক্রিয়াজাত করে জুট স্লাইভার রোলস বা স্লাইজার কাঠ কাঁচা পাটের অংশ হিসেবে রপ্তানি করছে একটি চক্র। রপ্তানি উন্নয়ন এটি বোঝা যাচ্ছে না তো, একটি পাটজাত পণ্য হিসাবে উপস্থাপনা করেছে। স্লাইভার রোলসকে পাট দেখিয়ে 10% হারে মোটা অঙ্কের সরকারি প্রণোদনা বা এখানে পাট আবার যদি আপনার এই স্লাইভার করে যদি রপ্তানি করা হয় তাহলে কিন্তু মোটা অঙ্কের একটা সরকার থেকে কিন্তু প্রণোদনা পায়। বিষয়টা বুঝতে পারছেন? যে বললাম না, প্রণোদনা লুট, এই যে বলছি দেখেন কি নিষেধাজ্ঞার মধ্যেও পাটের আঁশ রপ্তানি চলছে, প্রণোদনা লুট। তার মানে এই যে পাট স্লাইভার মানে কি বলতে পারি, আমি বোঝাতে পারি এটা যে একটা পাটকে কাঁচা পাট নিয়ে একটা প্রক্রিয়াজাত জাস্ট একটা প্রক্রিয়া করে জাস্ট মানে দেখা একটা মেশিনে দিলাম বা কোনো রকম কাটঝাট করে একটা প্রক্রিয়া করে ওইটা দিলাম, আর তখনই সরকার থেকে 10% বা 10% প্রণোদনা পাওয়া যায় সরকার থেকে, একটা মানে মোটা একটা অঙ্কের টাকা পাওয়া যায়। আচ্ছা, বা তুর্কিও তুলে নিচ্ছে তারা, এটিকে দেশের পাট খাতের জন্য এক অভিনব বাণিজ্যিক প্রতারণা হিসাবে দেখছে সংশ্লিষ্টরা। কি সিস্টেম! আর আমরা কৃষক আর ব্যবসায়িক খালি হাউমাউ করে দিন যাচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় দেশের প্রধান পাট বাণিজ্য অঞ্চল খুলনায় শতভাগ রপ্তানিমুখী কাঁচা পাট ব্যবসার চরম সংকটে পড়েছে। রপ্তানি বন্ধ থাকায় খুলনা জুট প্রেসগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে, যার ফলে হাজার হাজার পাট শ্রমিক কাজ হারিয়ে মানবতার জীবনযাপন করছে। বাংলাদেশ জুট মিলার অ্যাসোসিয়েশন বিজিএমএ বাংলাদেশ জুট স্পন্সর। তো প্রিয় দর্শক, আবার যতটুকু তথ্য ছিল সেই তথ্য অনুপাতে আমি কিন্তু আলোচনা করলাম বা করতেছি। তো বিষয়গুলা বুঝতেই পারতেছেন যে আমাদের দেশের অবস্থাটা কোথায় এবং কি হচ্ছে। তো দোয়া করেন আল্লাহ যেন এই সরকারের প্রণোদনা লুট থেকে যেন সবাইকে হেফাজত করে, আর এই সরকারি প্রণোদনা লুট থেকে যদি বাঁচতে পারে বা কোনোভাবে দেশকে যদি আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার যদি একটুকে যদি পজিটিভ নিয়ে আসতে পারে, তাহলে কৃষক, ব্যবসায়িক, মিল মালিক, প্রতিটা শ্রেণী থেকেই লক্ষ লক্ষ টাকা আশা করা যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যেটা দেশের জন্য পারফেক্টলি হবে। তো প্রিয় দর্শক ভাই, আমাকে অনেকেই বলেন যে খায়রুল ভাই আপনি অনেক বকবক করেন। ভাই, আমি ছোটোকাল থেকে বেশি কথা বলি, এটা সত্য কথা। তো তার জন্যই বেশি কথা বলে থাকি। তারপরে চেষ্টা করি সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাদের। তো জানি না আজকের তথ্যটা কতটা নির্ভরযোগ্য বা ভালো লাগবে। তবে একটা কথা বলি, অনেকেই আমাকে বলতেছে ভাই 10 থেকে 15 দিনের মধ্যে পাটের দাম কমবে। তবে আমি বিশ্বাস করি যে 10-15 দিন না, 1 মাসেও আমার মনে হয় পাটের দাম কমার সম্ভাবনা দেখি না। হ্যাঁ, কমতে পারে, কমবে অবশ্যই, আমদানি যখন বাড়বে তখন কিছুটা তো কমবে 100%। তবে কেন যেন মনে হচ্ছে যে না, কেউ বলতেছে 2500, কেউ বলতেছে 2800, 3000 এর নিচে আসবে এই 15-20 দিনে। আমি ইনশাআল্লাহ বলতেছি, ইনশাআল্লাহ এটা আসার কোনোভাবেই সম্ভব না। হয়তো আসতে পারে 4 এর নিচে আসতে পারে, জাস্ট এতটুকুই। কিন্তু এই কিছু মানুষ বলছে 2800, 3000, 2500 আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে না। আর এইটা বলার বা এইটা প্রচারণার মূল কারণটা আমি বলে দিচ্ছি। এই যে 3000 এর নিচে আসবে, এটা 99% আমি বলি 99% মিল মালিকের একটা হয়তো চক্র থাকতে পারে, যারা বা মানে কিছু অসাধু ব্যবসায়িক আছে, তারা এই প্রচারটা বারবারই করতেছে যে পাটের দাম আরও কমবে, পাটের দাম 3000 নিচে আসবে। ভাই, এটা ভিত্তিহীন একটা আমি মনে করি। কারণ যখন এই ধরনের প্রচারণা করবে, তখন কৃষকের মধ্যে একটি ভয়ভীতির সৃষ্টি হবে। তারা বাজারে নিয়ে যাবে, তারা কম দামে পাট বিক্রি করবে। পাট যখনই তাদের বিক্রি শেষ হয়ে যাবে, তখনই আবার পাটে আগুন ধরবে।
এই তো সিস্টেম। আমি আবার বলছি ভাই এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অনুযায়ী বললাম। কেউ মাইন্ড করবেন না। তো তারপরে এখনো যারা আমার পাটের ভিডিও দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভাই প্লিজ এত কষ্ট করে ভিডিও তৈরি করি এবং অনেক তথ্য আ আ দিয়ে ভিডিও তৈরি করি। আর একটা সাবস্ক্রাইব করলে কি হয় ভাই? প্লিজ সাবস্ক্রাইব করে দেন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ যেন সঠিক তথ্য আপনাদের সামনে রাখতে পারি। তো আজকের পাটের দামটা তো বলতে ভুলেই গেছি। তো পাটের দামটা বলে দিচ্ছি। চাষকর বাজারে সত্যি কথা বলতে ভালো মানের পাট খুবই ভালো দাম। ৪৪০০ থেকে ৪৬০০ টাকা পর্যন্ত পাটের দাম। অন্যান্য অঞ্চলে বলে খায়রুল ভাই পাটের দাম আমাদের এখানে কেন কম? জানি না ভাই আপনাদের ওখানে কেন পাটের দাম কম থাকে আমি বুঝি না। আর আমাদের এখানে পাট নিয়ে মানে কি বলবো? পাট, ধান, রসুন সবকিছু নিয়ে আমাদের এখানে আগ্রহ তুঙ্গে। এক কথা বলতে পারে বাংলাদেশের মধ্যে সবথেকে কোয়ালিটিপূর্ণ পাট আমাদের এখন চাষকর পাট উঠতেছে। ফরিদপুর উঠতেছে আমি অস্বীকার করতেছি না। তারপরে আবার কেন যেন মনে হয় চাষকর বেস্ট অফ দ্য বেস্ট জুট অফ বাংলাদেশ। সো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকাল।